এখন আমরা জানব দশক, যুগ, শতাব্দী কাকে বলে। আমাদের ধারাবাহিক মানে আমাদের পরপর 10 বছর যদি হয়, বছর হলে এটাকে বলা হয় এক দশক। দশককে দশক হিসেবে উপস্থাপন করা হয়। এটা এরকম হলে হবে না যে আজকে 1 বছর, তিন বছর আগের 1 বছর, এরকম মিলিয়ে 10 বছর হলে হবে না। পরপর ধারাবাহিক হতে হবে। পরপর 10 বছর হলে এক দশক। যেমন 2001 সাল থেকে 2010 সাল পর্যন্ত ধারাবাহিক 10টা বছর, এই জন্য এটাকে এক দশক বলা হবে। আবার ধারাবাহিক 12 বছর যদি হয়, 12 বছর সমান সমান হচ্ছে এক যুগ। তো ধারাবাহিক 12 বছর মানে পরপর 12 বছর যদি হয় তাহলে এটা হবে এক যুগ। যেমন 2001 সাল থেকে 2012 সাল পর্যন্ত হচ্ছে এক যুগ। আবার ধারাবাহিক 100 বছর যদি হয়, যে পরপর বছর নিয়ে 100 বছর যদি হয়, 100 বছর সমান সমান হচ্ছে এক শতাব্দী। এক শতাব্দী। তো এরকম আমরা দশক, যুগ এবং শতাব্দী সম্পর্কে জানলাম। বাংলা সাল অনুযায়ী যেমন এক শতাব্দী কি হয়, 1901 সাল থেকে 2000 সাল পর্যন্ত হচ্ছে এক শতাব্দী, মানে 100 বছর। আর বাংলা সাল অনুযায়ী 1201 সাল থেকে 1300 সাল পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে এক শতাব্দী, যেটাকে বলে ত্রয়োদশ শতাব্দী। ত্রয়োদশ মানে হচ্ছে 13, সেই জন্য লাস্টে যেহেতু আমাদের 1300 আছে, এই জন্য আমরা এটাকে বলি ত্রয়োদশ শতাব্দী। আবার যদি 1301 থেকে 1400 পর্যন্ত যায় তাহলে এটাকে বলবো চতুর্দশ শতাব্দী, মানে 14। আর যদি 1401 থেকে 1500 সাল পর্যন্ত যায় তাহলে এটা হচ্ছে পঞ্চদশ শতাব্দী। তার মানে বাংলা এখন আমাদের পঞ্চদশ শতাব্দীতে আছে। তো উদাহরণ দেখি একটা, 3 বছর 2 মাস 12 দিনকে ঘন্টায় পরিণত করা। তার মানে আমাদেরকে ঘন্টায় নিয়ে আসতে হবে। ঘন্টায় মানে কি, বছর মানে জানি 1 বছর সমান 365 দিন। 3 বছর সমান হইতেছে কত দিন? 1 বছর সমান 365 দিন। তার মানে হচ্ছে 365 দিয়ে 3কে গুণন করব, আমরা দিন পেয়ে যাব। তারপরে 2 মাস সমান হইতেছে কত? 30 দিনে আমরা মাস ধরবো সবসময়। যখন মাস হিসেবে গুণন করবো, আমাদের 31, 30, 28 আছে, আমরা দেখব না, আমরা সবসময় 30 ধরে নিব, গড়ে 30 ধরে নেব মাসকে। 2 গুণন 30, 60 দিন। আর আছে 12 দিন, বলা হয়েছে 12 দিন। সমস্ত দিন হলো কত? 1166 দিন। তো একে যদি আমরা জানি যে একদিন সমান 24 ঘন্টা, 24 দিয়ে গুণন করি, তাহলে যে গুণ ফলটা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। এইটার উত্তর যে কত ঘন্টায় পরিণত হলো, এত ঘন্টা, 28,008 ঘন্টা মিলে হচ্ছে 3 বছর 2 মাস 12 দিনে। তো আমাদের মনে রাখতে হবে যে মাসের নাম যদি উল্লেখ না থাকে তাহলে সেটাকে আমরা 30 দিনে ধরে নেব। এখানে আরেকটা দেখি, 3 বছর 5 মাস 15 দিনে মিনিটে পরিণত করে। আগেরটায় ঘন্টায় করেছি, এখন মিনিটে করতে হবে। তার মানে 3 বছরকে আমি নিব 65 দিন, 1 বছর 3 দিয়ে গুণন করব, দিন বের করব। 5 মাসকে 30 দিয়ে গুণন করব, 150 দিন, 15 দিন যোগ করে দিন আসলো। দিনকে আমরা 24 দিয়ে গুণন করব, তাহলে আমরা ঘন্টা পাবো। ঘন্টাকে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তো 60 দিয়ে গুণন করব, আমরা মিনিট পাবো। এভাবে আমরা মিনিটে পরিবর্তন করে নিয়ে আসতে পারি। তো আরেকটা দেখি, একদিনে সেকেন্ড পরিণত করে। একদিনকে সেকেন্ডে পরিণত করতে, একদিন মানে কি, 24 ঘন্টায় একদিন। তো 24 ঘন্টাকে আমরা ঘন্টায় নিয়ে আসলাম। ঘন্টাকে মিনিটে আনতে কী করবো, আমরা 60 দিয়ে গুণন করবো। 60 মিনিটে 1 ঘন্টা, তো আমরা মিনিট পেলাম। এবং আমাকে নিতে হবে সেকেন্ডে, তার মানে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তার মানে 60 দিয়ে আবার গুণন করবো, আমরা সেকেন্ডে নিয়ে আসতে পারবো। এভাবে গুণন করে করে আমরা সেকেন্ড পর্যন্ত নিয়ে আসতে পারবো। এখানে বলা আছে 5 মাস 4 দিনকে সেকেন্ডে পরিণত করে। 5 মাস সমান 5 গুণন 30, 150 দিন, 4 দিন যোগ করে দিলাম দিন। দিনকে আবার আমরা 24 দিয়ে গুণন করবো, 24 ঘন্টায় 1 দিন। তারপরে যেটা হবে ওইটাকে 60 দিয়ে গুণন করবো, 60 মিনিটে 1 ঘন্টা। আবার যেটা মিনিট আসবে সেই মিনিটকে আমরা 60 দিয়ে গুণন করবো, তাহলে সেকেন্ডে চলে আসবে। গুণন করে করে আমরা সেকেন্ড পর্যন্ত নিয়ে আসতে পারবো। তো আরেকটা দেখি, এখানে বলা হচ্ছে যে 89,765 ঘন্টাকে বছর, মাস ও দিনে পরিণত করো। এত ঘন্টাকে আমাদের বছরে নিয়ে আসতে হবে। তার মানে এটাকে আমাদের আগে প্রথমে দিনে নিয়ে আসতে হবে, তারপর বছরে নিয়ে আসতে হবে, তারপর মাসে নিয়ে আসতে হবে, তারপর দিনে পরিণত করতে হবে। তার মানে আগে আমরা দিনে নিয়ে আসি ঘন্টাকে। 24 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা দিন পেয়ে গেলাম, যে এত দিন, এত ঘন্টায় এত দিন। আবার যে দিন পেলাম, দিনকে 365 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা বছর পাবো। 365 দিনে 1 বছর, বছর পাবো। আবার দিনকে যদি আমাদের যে এটা 10 বছর হলো,
আর এত দিন হলো। দিনকে যদি আমরা আবার 90 যে দিন বছর এবং মাসে পরিণত করতে হবে, তো এত দিনকে আমরা আগে বছরে পরিণত করলাম, আমাদের লিখতে হবে কিসে, বছর মাস দিন, কয় বছর কয় মাস কয় দিন। তার মানে আমরা 365 দিয়ে আগে ভাগ করব, ভাগ করার পরে যেটা ভাগফল হবে এত বছর, তারপরে যেটা বাকি থাকলো সেটা কি থাকলো, দিন। তো দিনকে আমরা এখন মাসে পরিণত করব, মাস এই যে বাকি যে অবশিষ্ট যেটা থাকছে সেটাকে নেব, 90কে আমরা 30 দিয়ে ভাগ করব, মানে 30 দিন হচ্ছে 1 মাস, তার মানে এটা 3 মাস, তার মানে শূন্য অবশিষ্ট আছে, তার মানে আমাদের আর দিনের দরকার নাই, এটার মানে হচ্ছে 10 বছর 3 মাস। যদি এখানে কিছু অবশিষ্ট থাকতো সেটা দিন হিসেবে আমরা গুনে নিতাম, তাহলে এত ঘন্টা সমান সমান 10 বছর 3 মাস 5 ঘন্টা। 5 ঘন্টা করতে পেলাম, এইখানে আমাদের অবশিষ্ট ছিল 5 ঘন্টা, সেই ঘন্টাটাকে আমরা এখানে নিয়ে আসছি, কারণ ঘন্টাকে যখন আমরা দিনে নিয়ে আসছি তখন যে ঘন্টা অবশিষ্ট ছিল সেটাকে আমরা এখানে নিয়ে আসছি। তো এইভাবে আমরা বছর মাস ঘন্টায় পরিণত করতে পারবো। তার মানে কী করবো, আমাদের যে ঘন্টা দেওয়া থাকবে সেটাকে আমরা 24 দিয়ে গুণন করব, যেটা ফল হবে এটা অত দিন পাবো, আর যদি ভাগশেষ থাকে সেই ঘন্টা থেকে যাবে। আবার এখানে বলতে পারি, আবার যে দিনটাকে 365তে গুণন করব সেটা থাকবে আমাদের 10 বছর, বছরে যাবে, বাকি যেটা থাকবে সেই দিনকে আমার 30 দিয়ে গুণন ভাগ করব, ভাগ করলে আমরা যেটা হবে সেটা মাস পাবো। এই দিনের যদি অবশিষ্ট থাকতো সেটা দিন হিসেবে থাকতো, তখন আমরা লিখতাম 10 বছর 3 মাস, এখানে অবশিষ্ট থাকলে এত দিন এত ঘন্টা, এইভাবে আমরা লিখতে পারি। আবার যেহেতু দিন পর্যন্ত করতে বলছে, আমরা এটাকে বলতে পারি 5কে 5/24 দিন, এভাবে আমরা লিখতে পারি। এভাবে তোমরা অঙ্কগুলো করে নিবা। থ্যাংক ইউ ভেরি মাচ।